আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডারের 3 নম্বর মডিউলের 2 নম্বর পার্টে আমরা দেখব ব্লকসি ফ্রি থিমটা কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি এলিমেন্টর পেজ বিল্ডার ব্যবহার করে। আপনি যদি ফাস্ট, লাইটওয়েট এবং মডার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান তাহলে ব্লকসি থিম আপনার জন্য অসাধারণ একটি অপশন। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই থিমটি এলিমেন্টর দিয়ে খুব সহজেই এডিট করা যায় এবং খুব সুন্দরভাবে এলিমেন্টরের সাথে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আসলে ব্লকসি থিমটা ইনস্টল করতে হয়, এই রেস্টারার টেমপ্লেট কিভাবে আমরা ইনস্টল করব, এলিমেন্টর দিয়ে কিভাবে আমরা এডিট করব এবং এটা এই যে থিমটা অনেক একটু লাইট ওয়েট, এই কারণে যখন আমরা ওয়েবসাইট বানাই ওয়েবসাইটটাও অনেক আমাদের লাইট ওয়েট হয়। সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যেমনটা আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম এক্সট্রা থিমটা কিভাবে আমরা ইনস্টল করতে পারি, কাস্টমাইজ করতে পারি। এর আগে কিন্তু আমি আপনাদেরকে কাজ দিয়েছিলাম, হোমওয়ার্ক দিয়েছিলাম, যারা করেছেন তারা তো অলরেডি মোটামুটি একটা ধারণা চলে এসেছে আপনাদের যে কিভাবে আসলে থিম ইনস্টল করে ডেমো ইনপুট করে ওয়েবসাইট বা একটা ওয়েবসাইট কাস্টমাইজ করে ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হয়। সো অলমোস্ট সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। সো এখানে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট রিলেটেড যে বিষয়গুলো সেগুলো হয়তো এখানে আমি বলবো না। সো মেইন পার্টগুলো এখানে আমি আলোচনা করবো, কীভাবে থিম ইনস্টল করবেন, কীভাবে কাস্টমাইজ করবেন। সো ব্লকসের যে সিটিংসগুলো আছে, কাস্টমাইজেশনের সিটিংসগুলো, সেগুলো হয়তো বা আমি আপনাদের সামনে আলোচনা করব। তাই এর আগের যে ভিডিওটা আছে, যেটা যারা এখনও দেখেনি তারা অবশ্যই এর আগের পার্টটা দেখে আসবেন। সেখানে আমরা অলমোস্ট এক্সট্রা থিমের সকল বিষয় নিয়ে সেখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো অবশ্যই আপনারা করে ফেলবেন। তো অলরেডি আমি মূলত আমাদের এর আগের পার্টে যে আমরা এক্সট্রা থিম দেখেছিলাম সেই ইয়াটাতে চলে আসছি, সেই ওয়েবসাইটটাতে। যারা এখনও লোকাল ডাব্লিউপিতে একটা ফল্টার বানিয়ে নেননি বা একটা ওয়েবসাইট যে আমি এখানে প্লাসে ক্লিক করে দেখাইছিলাম এর আগে, আপনারা চাইলে সেটাও করতে পারেন অথবা যেটা আছে বর্তমানে সেটা রিসেট দিতে পারেন। তো চলুন আগে আমরা এটা রিসেট দিই, দেন তারপরে আমরা ব্লকসি থিমের একটু রিকোয়ারমেন্টগুলো দেখবো, আসলে ব্লকসি থিমটা আমরা কেন ব্যবহার করতেছি, দেন তারপরে আমরা ইনস্টলেশনে যাব। সো সর্বপ্রথম রিসেট দেওয়ার জন্য আমরা এখানে একটা প্লাগইন খুঁজবো, ডাব্লিউপি রিসেট নামে একটা প্লাগইনস আছে, সেটার থ্রুতে আমরা রিসেট দিয়ে ফেলবো। আপনারা এখানে সার্চ দেবেন ডাব্লিউপি রিসেট, সার্চ দিলে এই প্লাগইনটা পাবেন। এখানে চিহ্নটা দেখে নেন, এই রকমের চিহ্ন। সো এটি ইনস্টল করে ফেলবেন। ইনস্টল করার পর আমাদের এটা অ্যাক্টিভ করতে হবে। করার পর আমাদের যে পুরো ওয়েবসাইটটা আছে আমরা রিসেট দিব, যেহেতু এর আগে আমরা এক্সট্রা থিমের ডেমো ইনস্টল করছিলাম, সেটা বাদ দিয়ে আমরা এখন ব্লকসি থিমের ডেমো ইনস্টল করব। আর আপনারা যদি পারেন তাহলে নতুন একটা ওয়েবসাইট বানাই নেবেন, যেটা লোকাল ডাব্লিউপিতে, তাহলেই হয়ে যাবে। সো আমি নতুন বানাইতে চাচ্ছি না, আমি এটাকে রিসেট দেব। সো এর জন্য আমাদের এখান থেকে এই যে ডাব্লিউপি রিসেট, এখান থেকে দেখতে হবে এর সিটিংসটা কোথায় এসেছে। আমরা যদি এখানে ক্লিক দিই তাহলেই এখান থেকে চলে আসছে। সো এখানে দেখা যাচ্ছে যে টুলসের ভিতর থেকে ডাব্লিউপি রিসেটের এখানে আসছে। সো সবসময় নিচে চলে আসবেন। আসার পরে আমাদেরকে, যেহেতু আমরা সাইটটা কী করবো, রিসেট দিব, আমরা কোনো কিছু কিন্তু নিয়ে রাখবো না। এই যে রিঅ্যাক্টিভ ডাব্লিউপি রিসেট, এই যে এখানে সাইট রিসেট, এখানে আমাদেরকে রিসেট লিখতে হবে। সো রিসেট কথাটা লিখে দিলে সেটটা তারা রিসেট করে দিবে। সো এই জন্য এটা লিখে দিয়ে তারপরে এখানে দেখাচ্ছে যে রিঅ্যাক্টিভ কারেন্ট থিম। সো আমরা এটা করব না কোনো কিছুই, আমরা এখান থেকে পুরোটাই রিসেট দিব এবং ডাব্লিউপি রিসেটে ক্লিক করলে রিসেট চালু হয়ে যাবে। হ্যাঁ, একটু সময় নেবে। সময় নিয়ে নেওয়ার পর দেখবেন যে পুরা ওয়েবসাইটটি আমরা যখন প্রথমত একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি যেরকম হয় ঠিক সেরকম হবে। এখন যদি আমি এটা একটু রিলোড দিই তাহলে দেখবেন যে পুরো ওয়েবসাইটটা রিসেট হয়ে গেছে এবং আমরা নতুন একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলে যেরকম হয় ঠিক সেরকম হয়েছে। এবং এখান থেকে যদি আমরা থিমসগুলোতে দেখি তাহলে এখানে ওই যে থিমের যে প্লাগিংসগুলো ছিল সবগুলো কিন্তু আছে। সো এগুলো তো আমাদের দরকার নেই, আমরা যেহেতু নতুন সিম ইনস্টল দেবো। সো এগুলো আমরা ডিঅ্যাক্টিভ করা আছে, এখন আমরা ডিরেক্টলি ডিলিট করে দেবো। তাহলে এটা একটা একটা করে ডিলিট হয়ে যাবে, কারণ আমরা নতুনভাবে কিন্তু থিমটা ইনস্টল করব, তখন যে যে জিনিসগুলো লাগে সবগুলো চলে আসবে। সো আমাদের ডাব্লিউপি রিসেটের প্রয়োজন নাই, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। দেন এখান থেকে থিমটা চেক করে ফেলবো। সো এখানে এক্সট্রা থিমটা আছে, সো এটা প্রিভিউতে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট করে দিব। দেন তারপরে আমরা এই যে 2025 যে থিমটা আছে এটা একটি অ্যাক্টিভ হয়ে আছে। সো অলমোস্ট এরকম করে আপনারা পেয়ে যাবেন যে পুরো ওয়েবসাইটে রিসেট দিয়ে নেবেন। আর আপনারা যদি চান যে সেটি রিসেট না দিতে তাহলে লোকাল ডাব্লিউপি যে সফটওয়্যারটি আছে সেখানে নতুন একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন। সো চলুন তাহলে এখন আমরা একটু ব্লকসি থিমটা দেখি। সো এর জন্য আমরা ব্লকসি লিখে আপনারা গুগলে সার্চ দিতে পারেন অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিব, সেখান থেকে আপনারা সরাসরি এই যে এখানে তাদের ওয়েবসাইটে চলে আসবেন। সো ওয়েবসাইটে চলে আসলে এরকম
এরকম দেখতে পারবেন তারা এখানে লিখে দিছে, তারা দেখেন যে লাইট ওয়েট এবং সুপার চার্জ বা ফাস্ট যে ওয়ার্ডপ্রেসের যে ফ্রি থিম সেটা তারা এখানে ব্যবহার করতেছে। সো পুরো ওয়েবসাইটটা আপনারা ঘেটে দেখবেন যে আসলে কোথায় কি আছে, প্রিমিয়াম অপশানে কি আছে, ই কমার্সে কি আছে, স্টার্টার সাইট টেমপ্লেটে কি আছে, এটার প্রাইস কীরকম। সো এই জিনিসগুলো দেখবেন, দেখলে মোটামুটি এটা সম্পর্কে আরও বিস্তারিত মানে ধারণা আপনারা পেয়ে যাবেন। তারপরে আমরা যদি এখন এখান থেকে এটা ডাউনলোড করব, সো এখানে নিচে আসলে আপনারা আরও বেশ কিছু এদের ফিচার দেখতে পারবেন। যে এখানে এরা বলতেছে যে লাইট ফাস্টিং, গুটেনবার্গ এটা ঠিকভাবে কাজ করে, তারপরে কোড স্নিপেটে কাজ করে, ই কমার্স রেডি আছে, ট্রান্সলেট রেডি আছে, তারপরে ক্লিন কোড এটাতে ব্যবহার করছে, লাইভ প্রিভিউ ব্যবহার করছে, ফুললি রেসপন্সিভ। সো এই জিনিসগুলো ব্যবহার করে তারা এটা রেডি করছে এবং এখানে কোন কোন পেজ বিল্ডারের সাথে কাজ করে সেটাও কিন্তু তারা এখানে সুন্দর করে উল্লেখ দিছে। আর এখানে যদি পারফরমেন্সটা দেখেন আপনারা এখানে, সো দেখেন গুগলের পেজ স্পিডে এরকম আছে, তারপর জিটি মেট্রিক্সে এরকম আছে। সো এগুলা তারা এখানে উল্লেখ করছে কারণ তাদের যে থিমটা যে লাইট ওয়েট এটা জানানোর জন্য তারা এই জিনিসগুলো এখানে উল্লেখ করছে, হেডারের সেটিংসগুলো এরকম। সো পুরো ওয়েবসাইটটা আপনারা এখানে এসে দেখবেন। আরও যদি ভালো করে দেখতে চান তাহলে তাদের ডকুমেন্টেশনটা যাবেন। সো ডকুমেন্টেশনটা গেলে এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এই যে হেডার বিল্ডার। আমরা যদি হেডারে আসি তাহলে এই হেডারটা কীভাবে কাস্টমাইজ করব তাদের নিজস্ব ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, দেখে মোটামুটি জিনিসগুলো ভালোভাবে বুঝবেন। সো আশা করি ডকুমেন্টেশন জিনিসটাও আপনারা এখান থেকে খুব ভালোভাবে দেখে নেবেন। সো চলুন তাহলে আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করি। সো ডাউনলোড করার জন্য এখানে আমাদেরকে ফ্রি ভার্সন ডাউনলোডে ক্লিক করা লাগবে। ক্লিক করলে দেখবেন যে এখানে আমাদের এখানে নিয়ে আসবে ডিরেক্টলি। সো এখান থেকে আমরা ডাউনলোডও করতে পারি, আবার ইনস্টলও করতে পারি। সো চলুন আমরা এখান থেকে ডাউনলোড করে নেই। আমি যদি ডাউনলোডে ক্লিক করি তাহলে এই যে এখান দেখেন আমাদের এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এর আগে কিন্তু আমরা রেফারেন্স থেকে এখানে থিমটা সার্চ দিছিলাম, আর এবার কিন্তু আমরা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করলাম। সো আপনারা দুইটার যে কোনো একটাই করতে পারেন। সো আমি যেহেতু ডাউনলোড করে ফেলছি, চলুন তাহলে এখন থিমটা ইনস্টল করি। সো এখন থিমটা ইনস্টল করার জন্য আমরা অ্যাড থিমে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখান থেকে সার্চ দিলেও পেতে পারেন। আমি যদি এখানে সার্চ দিয়ে দেখাই তাহলে এখানে এই থিমটা চলে আসবে, বাট যেহেতু আমি ডাউনলোড করলাম তাই আমি আপলোড অপশনে যাব। এখানে আপলোড করব, সিলেক্ট করে যেটা ডাউনলোড করলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিয়ে ইনস্টল নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পর একটু ওয়েট করব আমরা, এই থিমটা আমাদের ইনস্টল হবে এবং এখান থেকে আমাদের বলতেছে এটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমরা এখান থেকে লাইভ প্রিভিউতে যেতে পারি, আবার এখানে থিমের যে পেজ আছে সেখানে যেতে পারি, বাট এখান থেকে অ্যাক্টিভ করতে পারি। সো আমি এখান থেকে এটাকে অ্যাক্টিভ করব। সো এখান দেখেন এখানে আমাদের এই থিমটা অ্যাক্টিভ হয়েছে। যখনই এই থিমটা অ্যাক্টিভ হবে তখনই এখানে আমাদের কি বলতেছে, সাইড বারে যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে যে থিম কাস্টমাইজেশনের অপশানগুলো চলে এসেছে, ব্লকসের সেটিংসগুলো চলে এসেছে এবং এখানে আমাদের একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে ইনস্টল ব্লকসি এই কমপ্লেন্ট যেগুলো আছে সেগুলো আমাদেরকে এখানে ইনস্টল করতে হবে, তাহলে মূলত এই থিমটা প্রপারভাবে কাজ করবে। সো এই একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন, যখন আপনারা কোনো একটা থিম ইনস্টল করবেন, সেটা ফ্রি থিম হোক অথবা প্রিমিয়াম থিম হোক, সেই থিমের মানে কম্পোনেন্ট থাকে কিছু, মানে রিকোয়ারমেন্ট কিছু প্লাগিং থাকে, সেই প্লাগিংগুলো অবশ্যই আপনাকে ইনস্টল করতে হবে। যদি ইনস্টল না করেন তাহলে সেই থিমটা কিন্তু কাজ করবে না। মানে প্রত্যেকটা থিমেরই কোর কিছু প্লাগিং থাকে, সেগুলো আমাদের ইনস্টল করতে হয়। সো সেমনটা এখানে আমাদেরকে দেখাচ্ছে। সো আমরা এখানে ডিরেক্ট ক্লিক করে একটু ওয়েট করলে দেখবেন ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেশন দুইটাই একসাথে হয়ে যাবে, এই জন্য আমাদের এখানে একটু ওয়েট করতে হচ্ছে। সো যখন আমাদের এটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাবে তখন মূলত আমরা ডেমো ইনপুটের জিনিসগুলো পাবো। সো দেখেন অলরেডি আমাদের ব্লকসিটা ইনস্টল হয়ে গেছে, এর যতগুলো অপশান আছে সবগুলোই। সো এখানে যে কাস্টমাইজেশনের যে অপশানগুলো এখানে দিছিলেই দেখেন, এখানে হোমে তারা ডকুমেন্টেশনটা পুরোপুরি লিস্ট করে দিছে। আমি যদি ড্যাশবোর্ড থেকে আসি, এই অপশানগুলো এখান থেকে বাদ দেয়, এখানে যদি আবার আমি দেখাই, সো ব্লকসিতে আসলাম, দেখেন এই হোমে তারা তাদের ডকুমেন্টেশনটা এখানে সুন্দর করে লিঙ্ক আপ করে দিছে। এটা ইউজারদের জন্য ভালো যারা বোঝে না। তারপরে এখান থেকে তাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যেতে পারেন, তাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পারেন। তারপরে স্টার্টার সাইটে যদি আসেন, এর আগে আমরা স্টার্টার টেমপ্লেট দেখেছিলাম এক্সট্রাতে, আর এখানে তারা বলতেছে স্টার্টার সাইট, এই একই জিনিস বাট দুইটা নাম এই আর কি। সো এখানে যদি এক্সটেনশন আছে, এক্সটেনশন দেখেন যে স্টেশন, এই এক্সটেনশনটা চাইলে আপনারা অন করে দিতে পারেন, লিউজ রিসার্চ, তারপরে প্রোডাক্ট, তারপরে ট্রেন্ডিং পোস্ট, এগুলো মানে অন করে দিতে পারেন। আর এগুলো হচ্ছে প্রো এক্সটেনশন, যেগুলো হচ্ছে এদের প্রো ভার্সনটা আমাদের কিনে ব্যবহার করতে হবে। সো যেহেতু আমরা ফ্রি থিম কাস্টমাইজেশন দেখতেছি, সো প্রোটাতে আমরা যাব না। বাট যদি আপনাদের প্রোটার জিপিএল ভার্সন প্রয়োজন হয় আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, সেখানে আমি আপনাদেরকে প্রোভাইড করব। বাট
রিকোয়ারমেন্ট হচ্ছে অবশ্যই এটা এডুকেশন পারপাসে ব্যবহার করবেন। সো আর আপনারা যদি চান যে পুরো ভার্সনটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে, তাহলে বলেন, আমি করে দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। বাট যেহেতু আমরা এখন এটা একটা কোর্সের ভিতর দিয়ে যাচ্ছি, সো তাই আমি এখানে ফ্রি থিমটাই কাস্টমাইজেশনটা দেখাচ্ছি। সো এখানে তাদের ইউজ যে প্লাগিংসগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এই যে এখান থেকে আমরা এগুলো যেটা যেটা লাগে সেখান থেকে ডাউনলোড করে মানে করতে পারি। সো তাদের ক্যাটালগ দেখাচ্ছে কখন কোন আপডেটগুলো আছে এইগুলাই। সো এগুলাই মোটামুটি ব্লক্সির সিটিংসে আমরা পেলাম। সো এখন আমরা যদি প্লাগিংস চেক করি যে এটা ইনস্টল করার পর শুধু এই প্লাগিংসটাই এসেছে, আর কিছু আসে নাই। কেন আসে নাই? কারণ এখন আমরা কোনো ডেমো ইনস্টল করি নাই। সো চলুন আগে আমরা একটা ডেমো ইনস্টল করি। ওই ডেমোতে যে যে প্লাগিংসগুলো লাগে সেগুলো অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। সো আমরা সাইট টেমপ্লেট বা স্টার্টার সাইট থেকে এখানে এআই বিল্ডার বা যে অল যে বিল্ডারগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কোন বিল্ডারটা খুঁজতেছি। সো আমরা এখানে এলিমেন্টার সিলেক্ট করে দিব। এখানে অলগুলো আমরা খুঁজতেছি না, আমরা ফ্রি প্ল্যানের যেগুলো আছে সেগুলো খুঁজতেছি। এখান থেকে ক্যাটাগরিটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন। সো এখানে অলমোস্ট আমরা কোনটা ইনস্টল করি। সো এখানে ডেমো প্রিভিউ দেখতে পারবো। সো চলুন এটার একটা প্রিভিউ দেখি। সো এটা হচ্ছে এরকম। তারপর যদি আমরা এটা দেখি, এটা মোটামুটি ডেন্টালস মানে দাঁতের যে ডাক্তারগুলো আছে তো তাদের জন্য। সো চলুন তাহলে আমরা ডক্টরের এই ওয়েবসাইটটাই ইনস্টল করে ফেলি আর নিচে না যাই। সো আপনারা এখানে দেখবেন, দেখে দেখে যেটা ভালো লাগে সেটা আপনারা ইনস্টল করে ফেলবেন। সো আমি এখানে শুধু এটা দেখাচ্ছি, দেখা যাচ্ছে যে প্রথমে আপনারা এটা ইনস্টল করলেন, ইনস্টল করে আমি যেভাবে কাস্টমাইজেশনটা দেখাইলাম আপনারা সেভাবে কাস্টমাইজ করলেন, প্র্যাকটিস করলেন। আবার আমি এখানে যে প্রথমে যে সাইটটা রিসেট দেওয়া দেখালাম সেটা আপনারা রিসেট করলেন, রিসেট করে এখান থেকে আরও দেখলেন যে ফ্রি যে ডেমোগুলো আছে সেগুলো ইনস্টল করে সেগুলো প্র্যাকটিস করলেন। সো এই ওয়েবসাইটটাতে আমরা একটু দেখি যে আসলে ব্লগ আছে কিনা। হ্যাঁ, এখানে অলমোস্ট ব্লগ আছে, কারণ এর আগের টেমপ্লেট আমরা স্টার্টারে কিন্তু ব্লগ জিনিসটা পাই নাই, এই জন্য এখানে ব্লগ থাকাটা জরুরি, তাহলে আপনাদের কাস্টমাইজেশনটা শেখা খুব ইজি হবে। সো এখানে আমি ব্লগ জিনিসটা নিয়ে আলোচনা করব, যদিও ইন্ডিভিজুয়ালি আমরা এলিমেন্টরে যখন ব্লগ শেখাই বা ব্লগ টেমপ্লেট, ব্লগ আর্কাইভ টেমপ্লেট, সো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো তারপরেও আমাদের এই কোর্সে আসলে এই জিনিসটা লাগবে, এই কারণে এইটা টেমপ্লেট আমরা পছন্দ করি। সো এখানে হোম পেজ আছে, সার্ভিস পেজ আছে, দেখেন সার্ভিস পেজগুলো এরকম। সো চলুন আমরা এটাকেই ইনস্টল করে ফেলি। সো এখান থেকে আমরা ইনপুটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের বিল্ডার সিলেক্ট করতে বলতেছে। সো আমরা এখানে এলিমেন্টার সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এই জিনিসগুলো ইনপুট হবে, মানে আসবে, সেগুলো দেখাচ্ছে। সো এখানে নেক্সটে, সো এখন আমাদের এই ফর্ম বিল্ডারে বা এইগুলো ইনস্টল হবে। সো আমরা ইনস্টলেশন ক্লিক করে একটু ওয়েট করব, তাহলে দেখব যে আমাদের পুরা ডেমোটা ইনস্টল হয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। সো এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে। সো এটা যখন 100% হয়ে যাবে তখন পুরো ডেমোটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। সো দেখেন অলরেডি 71% হয়ে গেছে। সো এখানে এই যে হোম পেজ অ্যাবাডাগুলো ইনস্টল করতেছে, যে ইমেজগুলো আছে, আইকনগুলো আছে, সেগুলো এখানে দেখা যাচ্ছে আমাদের। এই যে প্লে আইকন, ভিডিও টেস্টিমোনিয়াল, সার্ভিস পেজ, ক্যাটালগ ইমেজ, সো এগুলো আস্তে আস্তে করে এখানে ইনপুট হচ্ছে। সো অলরেডি 86% হয়ে গেছে, 100%। সো এখন যদি আমরা ডিরেক্ট এখান থেকে ভিউ সাইটে ক্লিক করি, তাহলে দেখব আমরা যে ডেমোটা পছন্দ করছিলাম সাকসেসফুলি ফাইনালি আমরা সেই ডেমোটা এখানে সুন্দরভাবে ইনস্টল করতে পেরেছি। সো আলহামদুলিল্লাহ। সো এখন দেখেন এই যে এখানে কিন্তু আমাদের লোকাল ডাব্লিউপিতে ইনস্টল হয়েছে, আর আমরা যে ডেমোটা দেখেছিলাম সেটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমরা এগুলো সব বাদ দিয়ে দেই, এখন আমরা এটা কাস্টমাইজ করব। সো বাকি পেজগুলো যদি চেক করি তাহলে সার্ভিস পেজ এসেছে, অ্যাবাউট পেজ, তারপরে নিউজ, কন্ট্যাক্ট, সো সবগুলাই আমরা এখানে ইনস্টল করতে পেরেছি। সো সাকসেসফুলি তাহলে আমরা কি ডেমোটা ইনস্টল করে ফেললাম। সো এখন আমরা এই থিমটা কীভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব, এবং আমরা যদি ড্যাশবোর্ডে ফিরে আসি তাহলে ড্যাশবোর্ডে দেখব যে তাদের যে প্লাগিংসগুলো আছে সেগুলো এখানে ইনস্টল হয়ে গেছে, যে যে প্লাগিংসগুলোর জন্য এই থিমটা তৈরি করা হয়েছে বা এই ডেমোটার জন্য যে যে প্লাগিংসগুলো লাগছে সেগুলো। সো এখন যদি আমরা একটু চেক করি তাহলে কি কি প্লাগিং ইনস্টল হইলো। সো দেখেন ডেমো ইনস্টল করছে এলিমেন্টর দিয়ে, তার মানে এখানে শুধু আমাদের এলিমেন্টর এবং ফর্মের জন্য এটা ব্যবহার করছে। সো বুঝতে পারছেন পুরা এই ওয়েবসাইটটি তারা এলিমেন্টর দিয়েই তৈরি করছে। সো আমরা এলিমেন্টর দিয়ে কত সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারি, চিন্তা করেন। তারা এখানে অন্য কোনো অ্যাডন্স
ব্যবহার করে নেয়, হয়তো বা তাদের নিজস্ব অ্যাডন্স থাকতে পারে, উইজেট থাকতে পারে, বাট তারা কিন্তু সেটা ব্যবহার করে এখানে ইনস্টল করে নাই। এই জন্য এই পেজটা অনেক লাইট ওয়েট, এই জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আগে যেমন এক্সট্রা ব্যবহার করছিল, এক্সট্রার পাশাপাশি এখন মানুষ ব্লকসিটাও ব্যবহার করতেছে খুব বেশি। সো কাস্টমাইজেশন এই জন্য আপনাদের শিখতে হবে খুব ভালোভাবে, প্র্যাকটিস করতে হবে। সো এখন আমরা কাস্টমাইজেশনে চলে যাব। তার আগে একটু পেজটা দেখি। সো এখানে দেখেন যে অলমোস্ট যে পেজগুলো আছে সেগুলো এখানে চলে এসেছে। আমরা যদি ব্লগে যাই তাহলে ব্লগের ইয়াগুলো চলে এসেছে। আর আমরা যদি এলিমেন্টরের টেমপ্লেটে যাই তাহলে এখানে শুধু ডিফল্ট যে কিট আছে সেটা ইনস্টল হয়েছে, আর অন্যগুলো ইনস্টল হয় নাই। এর অন্যগুলো ইনস্টল না হওয়ার পিছনেও একটা কিন্তু কারণ আছে। কারণ কি? কারণ সেটা হচ্ছে যে এখানে যে আমরা ব্লগের সিস্টেমটা দেখতেছি এটা কিন্তু পুরো ব্লকসি থিম থেকে আসতেছে। সো চলুন তাহলে আজকের কাস্টমাইজেশন পার্টটা এখন আমরা শুরু করি। সো আজকের কাস্টমাইজেশন পার্টটা ডিরেক্ট আমরা পেজ থেকে দেখাবো না, আমরা যে এখানে ওয়েবসাইটের হোম পেজ আছে এগুলো দেখাবো না। আজকে আমরা আগে ব্লকসি থিমটা নিয়ে আলোচনা করব, কারণ এর আগের পার্টে আমরা এক্সট্রা থিমের কিন্তু ডিরেক্ট এই পেজ বিল্ডারগুলোতে গেছিলাম, যে এই পেজগুলোতে এডিট করে যেভাবে সেটাতে চলে গেছিলাম। তারপরে যদি আমরা এখানে হোম পেজটা এডিট করি তাহলে দেখবো এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করলে যে এই পেজটা কীভাবে বানাইছে। সো দেখেন এখানে এই উইজেটগুলো নিয়ে এখানে কন্টেইনার, এই কন্টেইনার নিচে টেক্সট নিচে। সো এটা আমরা পরে আসতেছি, এটা মোটামুটি বুঝতে পারছেন যে কীভাবে তৈরি করছে। চলুন আগে আমরা ব্লকসি থিমটা কীভাবে কাস্টমাইজ করা হয়, এই থিম দিয়ে কীভাবে আমরা হেডার ফুডার কাস্টমাইজ করতে পারি, কীভাবে ব্লগের যে সিটিংসটা আছে এই লেআউট প্যাটার্নসও পরিবর্তন করতে পারি। সো এই জিনিসগুলো আগে দেখি। সো এর জন্য সরাসরি আমাদের ব্লকসিতে যদি ক্লিক করি এখানে সেরকম আমরা কোনো কিছুই দেখতে পাচ্তেছি না স্টার্টার। সো এখানে আমাদের এই যে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যেতে হবে, ডিরেক্ট কাস্টমাইজেশনে যদি এখানে আমরা আসি তাহলে আমরা দেখতেছি এখানে থিম যে ইয়াটা অ্যাক্টিভ আছে সেটা আমাদের দেখাচ্ছে। এখানে ভিউ যদি ক্লিক করি তাহলে প্রো ভার্সন আপডেট করতে বলতেছে। সো চলুন তাহলে এখন আমরা একটা একটা করে এখান থেকে জিনিসগুলো দেখি। প্রথমত জেনারেল সেটিংস। সো জেনারেলে কি আছে, লেআউট। সো লেআউটটা এখানে 1290 দেওয়া আছে। সো এখন যদি আমি এখানে ম্যাক্সিমাম লেআউটটা ধরেন যে 1000 করে দেই এবং এটা যদি ছোটো পাবলিশ করি, যদি আমি পাবলিশ করে দেখাই, সো পাবলিশ করে এটা যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখেন এটা মানে ম্যাক্সিমাম সাইজ 1000 হয়ে গেছে, মানে 1000 উইথ হয়ে গেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম 1000। সো যেহেতু 1290 ছিল আমি 1290 দিচ্ছি এবং এখন যদি আমি পাবলিশ করি এবং এটা যদি রিলোড দেয় তাহলে আগের সাইজে চলে এসেছে। সো এখানে হোম পেজটাতে যদি আগের সাইজে চলে এসেছে। সো লেআউটের ভিতরে এই জিনিসগুলো পাবেন যে এরিয়াগুলো কিভাবে কাস্টমাইজ করতেছে এটা। সো এখানে কন্টেন্ট এরিয়া যদি এখানে আসেন এরকম করে এখানে দেখাচ্ছে। সো রেসপন্সিভটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। সো এই লেআউটের ভিতরে মূলত এই যে অপশানটা আছে। তারপর যদি আমরা বাটনসে যাই, সো বাটনসের এখানে মিনিমাম হাইটটা দেখাচ্ছে, এই হাইটটা আমরা বাড়াই দিতে পারি এরকম করে। সো মিনিমাম হাইট দেখাচ্ছে। ডিজাইনে এসে মূলত বাটনের কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এই যে এখানে হবার কালার। সো বাটনের হবার কালারটা আপাতত আমি গ্রিন দিলাম। সো এখন এটা গ্রিন হয়ে যাওয়ার কথা সব জায়গায়। সো এখন যদি আমি এটাকে রিলোড দেই তাহলে গ্রিন হয়ে যাওয়ার কথা, বাট এটা না হওয়ারও একটা কারণ আছে, হয়তো বা তারা গ্লোবালে কালার অ্যাড করছে। সো আমরা যদি এখান থেকে সেটিংস থেকে সাইড সেটিংসে যাই, সাইড সেটিংসে গিয়ে দেখি ফন্ট। সো আমরা এইটাতে আসবো না, আমরা মূলত এখানে আসবো, এই যে এই কালারটা এখানে অ্যাড করছে। আর এখানে বাটনের বর্ডার, এখানে যদি আমরা পেডিংটা চেঞ্জ করি তাহলে দেখি আসলে এটা কাজ করে কিনা। সো এটা যদি পাবলিশ দেই, আচ্ছা পাবলিশ দিলাম, তারপরেও এখানে বাটনটা কাজ করতেছে না। বর্ডার রেডিয়াসটা যদি আমরা কমাই দেই 1 পিক্সেল 10 পিক্সেল দেই, তারপর এটি কাজ করতেছে না। সো এটি কাজ না করারও একটা কারণ থাকতে পারে। সো চলুন আমরা একটা ক্যাশিং প্লাগইন ইনস্টল করে ফেলি, অনেক সময় ক্যাশের কারণে কাজ নাও করতে পারে। আর দেখা যাচ্ছে যে আমরা যদি ফ্রি থিম ইনস্টল করছি এই কারণে হয়তো বা কাস্টমাইজটা ওইভাবে কাজ নাও করতে পারে, বাট আমরা একটা ক্যাশিং প্লাগইন আগে ইনস্টল করি তারপরে জিনিসটা দেখি। সো এটাকে ইনস্টল করি, এই যে লাইট ক্যাশ, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে ফেলবেন। ইনস্টল হয়েছে, আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করার পর এখান থেকে পুরো ওয়েবসাইটের ক্যাশটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি এটা ওপেন করি তাহলে আচ্ছা, তারপর এটি কাজ করতেছে না। তাহলে এখান থেকে দেখি যে আসলে এই বাটনটা আমাদের গ্লোবালি তৈরি করা হয়েছে কিনা, আমরা এলিমেন্টর থেকে দেখতে পারবো। সো এখান থেকে যদি ব্যাগে আসি, আসার পরে এই বাটনটা দেখবো আসলে গ্লোবাল বাটন হিসেবে তারা তৈরি করছে কি, এটাকে দেখতে হবে।
সো না, এখানে দেখতেছি এটা গ্লোবাল বাটন হিসেবে আসলে তৈরি করা হয় নাই, এই কারণে হয়তো বা কাজ করতেছে না। আরেকটা জিনিস, এখান থেকে আমরা এলিমেন্টরের লেটেস্ট যে সিস্টেমটি আছে V4, এটা মানে করে দিই, ডিঅ্যাক্টিভ করে দিই। এটা যেহেতু আমরা এখনো শিখি নাই, সো এটার প্রয়োজনও নাই। সো এবার এখানে এটা একটা আমরা রিলোড দিয়ে দেখতে পারি। সো এটা কাজ করতেছে না, হয়তো বা কাজ করবে। কালার, মেইন কালার প্যালেট থেকে আমাদের চেঞ্জ করতে হবে, এই যে এখান থেকে। সো আমরা যদি জেনারেলে বাটনসে দেখি যে ডিজাইন এটা চেঞ্জ হয় না, বাট আমরা যদি মেইন কালার প্যালেট থেকে চেঞ্জ করি, সো এখান থেকে এসে এই যে গ্লোবালি কালার, সো এখান থেকে লিঙ্কস কালারটা যদি আমরা এইটা করে দেই, এখানে এইটা করে দিলাম, দেওয়ার পর পাবলিশ দিলাম। পাবলিশ দেওয়ার পরে এখান থেকে যদি রিলোড করি, তারপরে এখানে যদি আমরা রিফ্রেশ করি, আচ্ছা, তাহলেও এখানে আমাদের কালারটা কাজ করতেছে না। তার মানে বোঝা গেল কি আমাদের এই যে জিনিসগুলো, এগুলো তারা গ্লোবালি কালার থেকে অ্যাড করে নাই, এই কারণে এটি কাজ করতেছে না। আচ্ছা চলুন দেখি আমরা ফন্টের কালার চেঞ্জ করি। এই যে H1 H2, সো আমরা এখান থেকে এটা ব্ল্যাক করে দেই, তাহলে দেখেন এই যে ব্ল্যাক কালারটা কিন্তু কাজ করতেছে। দেখেন হেডিংসের কালারগুলো কাজ করতেছে, বাট বাটনের কালারটা কাজ করতেছে না, হয়তো বা ঠিকঠাকভাবে কাজ করতেছে না। বাটনটা আপনারা যেহেতু কাস্টমাইজ আমরা করতেছি, ক্লায়েন্ট যেরকম চাচ্ছে সেরকম আপনারা ম্যানুয়ালি কালারটা এখানে চেঞ্জ করে দিবেন। সো চলুন আমরা বাটনের কালারটা তারা যেটা রেখেছিল সেটাই রাখতে পারি এখানে। বাট এখানেও আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে দিলে সো চলে আসলো। সো এখানে যদি আমরা পাবলিশ করি, তাহলে তাদের আগের যে কালারটা সেটা কিন্তু চলে এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই কালার প্যালেটটা থেকে কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে এটি মূলত কাজ করবে। সো এখান থেকে যদি দেখি যে সেভ কালার প্যালেট, নিউ কালার যদি চান আপনারা, এই এখান থেকে নিউ একটা কালার, ধরেন আমি রেড কালারটা অ্যাড করলাম, পাবলিশ করলাম, তাহলে এখান থেকে এই যে এখানে নিচে 10 নম্বর কালার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, সো এখানে এইভাবে কিন্তু আপনারা এখানে কালার প্যালেট তৈরি করে নিতে পারেন ব্লকসি থিমে। এটা কিন্তু আপনারা যখন কাস্টমাইজ করবেন এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, আর যদি আপনারা এলিমেন্টরের গ্লোবাল সেটিংস থেকে করেন তাহলে সেখান থেকে করে নিতে পারেন। যেহেতু আমরা ব্লকসি থিম দেখতেছি, তাই থিমের পুরো কাস্টমাইজেশনের সেটিংসগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। সো এখান থেকে কালার জিনিসগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে যদি ইয়াতে আসি, মানে টাইপোগ্রাফিতে, সো এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিছে, তাদের যে ফন্টগুলো আছে ডিফল্ট ফন্ট। চলুন আমরা এখান থেকে হেডিংসের ফন্টটা চেঞ্জ করি, আমরা দেখি এখানে পপিন্স ফন্টটা আছে কিনা। সো এই যে পপিন্স আছে, সো এখানে বলতেছে যে এই ফন্টটা এখানে আমাদেরকে ইনস্টল করতে হবে, আমরা কন্টিনিউ দিলাম, তাহলেই মোটামুটি এটি হয়ে যাওয়ার কথা। সো এখন আমাদের এই প্রত্যেকটা ফন্ট পপিন্স হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে আপনারা গ্লোবালি যে টাইপোগ্রাফি আছে সেটা চেঞ্জ করবেন। তারপর পারফরমেন্সে যদি আসি, এখানে আমরা ইমোজি চাই কিনা এই জিনিসগুলো এখানে দেখাচ্ছে যে পেজ যখন লোড হবে তখন আমাদের লেজি লোড কাজ করবে কিনা সেটা দেখাচ্ছে। সো এখান থেকে সেটা দেখতে পারেন। জেনারেল সেটিংসের ভিতরে আমরা বাটনটা দেখলাম, আর এখানে হচ্ছে ব্রেডগ্রাম। সো ব্রেডগ্রাম বলতে কি, আমরা যদি লাইভ একটু দেখি তাহলে ভালোভাবে বুঝবো। আমরা নিউজে আসলাম, নিউজ থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে ব্রেডগ্রাম শো করাইতেছে না, তারা এখানে ব্রেডগ্রাম শো করাইতেছে না। সো ব্রেডগ্রামসটা হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজ, মানে কোন পেজ থেকে কোন পেজে এসেছে সেটা। সো এখানে আপনারা কোনটা সাইজ হবে সেটা এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর এখানে এই যে আমরা যদি হোম পেজ ব্রেডগ্রামটা দিই, এই ব্লক পেজ ব্রেডগ্রাম, এটা যদি 1 করে পাবলিশ করি, করার পর এবার যদি আমরা রিলোড দিই তাহলে তো আসার কথা, তারপরও আসতেছে না, হয়তো সেটিংস থেকে আমাদের চেঞ্জ করে দিতে হবে। সিঙ্গেল পেজের টাইটেলে দেওয়া আছে, তারপরও কাজ করতেছে না। যাই হোক, সো এখানে যে ফর্মটা কীরকম হবে সেটা দেখাচ্ছে। নেটওয়ার্কিং, এখানে যে ইমেল অ্যাড্রেস এগুলো আপনারা দিতে পারেন। আর এখানে আমরা যদি এই যে স্ক্রল টু টপ দেওয়ার পর এখানে দেখি, এই যে এখানে স্ক্রল টু টপ 1 করলে এইটা আসতেছে। যদি পাবলিশ করি, এখন দেখেন আপাতত কিন্তু আমরা স্ক্রল করতেছি, নিচে কিন্তু কোনো কিছু আসতেছে না এই কর্নারটাতে দেখেন। এখন যদি আমি এই হোম পেজে আসি, স্ক্রল করি, তাহলে এই যে টপ, মানে এটাতে ক্লিক করলে টপে নিয়ে যাবে। সো এটাই মূলত হচ্ছে স্ক্রল টু টপের কাজ। সো এটা এখান থেকে 1 করে দিবেন। তারপরে হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে ফ্রেম 1 করে দিতে চান, তাহলে এই যে এখানে ফ্রেমটা 1 করে দিতে পারেন। সো এটা দরকার নেই। আর এখানে এক্সট্রা কিছু আছে, সো আমরা স্ক্রল থাক, এটা পাবলিশ করি।
দেন তারপরে আমরা এখান থেকে হেডারে আসবো। সো এখন আমরা হেডার আর ফুটারটা কাস্টমাইজ করে দেখবো। সো এই দেখেন হেডারে এখানে একটা লোগো দিছে, এই যে লোগোটা। সো এটা আমি চেঞ্জ করে আমাদের আর একটা লোগো দিব, যেটা আমাদের ক্লায়েন্টের লোগো আমরা দেই। সো এর আগেও যেটা দিয়েছিলাম সেই লোগোটাই দিয়ে দেই আপাতত। সো এইটা লোগোই আমি দিয়ে দিলাম। সো এই লোগোটা যদি পাবলিশ করি তাহলে দেখবে যে লোগোটা এখান থেকে চেঞ্জ হয়েছে। তারপরে আমাদের এখান থেকে মেনু, এই যে মেনুটা এখানে আমাদের চেঞ্জ করতে হবে। সো মেনুটা আমরা কোথা থেকে চেঞ্জ করব, আগে কিন্তু আমাদের এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে একটা মেনু বানিয়ে নিতে হবে। এই মেনুটা ওখানে অ্যাড করে দিলে হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। সো এখানে দেখেন কি কি আছে। প্রথমে একটা বাটন দেখাচ্ছে এইভাবে। সো আমরা যদি এই যে টপ, এটা কিন্তু আমাদের মেইন এরিয়া, এটা হচ্ছে মেইন এরিয়া, এটা হচ্ছে তার বটন এরিয়া, আর এটা হচ্ছে টপ রো। এখানে যদি আমরা কিছু দিতে চাই, ধরেন এখানে আমরা একটা সার্চ দিব। সো এই যে এখানে দেখাচ্ছে, আমি যখন এটা টেনে আনতেছি তখন দেখাচ্ছে আমি কোথায় কোথায় দিতে পারি, যে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি। দেখুন টেনে আনার সময় কিন্তু দেখাচ্ছে, দেখুন আমি যখন টেনে আনতেছি তখন কিন্তু দেখাচ্ছে কোথায় কোথায় দিব। সো আমি যদি এটা এখানে দিই তাহলে কি হবে, সবার উপর একটা সার্চ আসবে। এই দেখেন এখানে একটা সার্চ চলে এসেছে। আবার আমি যদি এটা এখানে দিই তাহলে কি হবে, এই যে এখানে একটা সার্চ বাটন চলে এসেছে। আমি যদি পাবলিশ করি, পাবলিশ করে যদি রিলোড দেই তাহলে মেনুর টপে দেখেন এখানে একটা সার্চ বাটন চলে এসেছে। সো এভাবেই মূলত আমাদের হেডারটা কাস্টমাইজ করতে হবে। সো আপাতত এটা আমার প্রয়োজনে এখান থেকে বাদ দিয়ে দিলাম, এই জন্য টপ রোতে কোনো কিছুই দেখাচ্ছি না। সো এখানে মেনুটা আমাদের ওখান থেকে মেনুটা ঢোলাই দিতে হবে, তাহলেই হবে। এখান থেকে টপ লেভেল জিনিসটা এখানে দেখাচ্ছে, এই যে ডিজাইন এখানে হবার করলে কি হবে এই জিনিসটা এখানে দেখাচ্ছে, সলিড কালার, সিম্পল এই জিনিসটা এখানে দেখাচ্ছে। তারপরে আমরা এখান থেকে স্কিট হবে কিনা সেটা দেখাচ্ছে, ক্লিক করার পর কি হবে সেটা দেখাচ্ছে এখানে। সো ডিজাইনে এসে আমরা চাইলে কালারও চেঞ্জ করতে পারি। আমরা যদি দেখি তাহলে স্টিকি ফন্টের কালার, এই যে হবার করলে এবার দেখি আমরা যদি রেড কালারটা দেই কাজ করে কিনা। আচ্ছা পাবলিশ করি, পাবলিশ করে এখানে যদি রিলোড দেই তাহলে ওটা কাজ করতে হবে। গ্লোবাল কালার থেকে আমাদের এটি চেঞ্জ করলে এটি আশা করি ঠিকঠাকভাবে কাজ করবে, এজন্য এখানে কাজ করতেছে না। তো যাই হোক, এখানে একটা বাটন অ্যাড করছে। সো বাটনটা দেখেন বাটনের সাইজ দিয়ে দিয়েছে লার্জ। সো আমরা যদি স্মল দিই তাহলে এটা ছোটো হয়ে যাচ্ছে। এই দেখেন এই বাটনটা আবার কাজ করতেছে, দেখছেন এটা কাজ করতেছে না, বাট এটা কিন্তু ঠিকই কাজ করতেছে। সো কিছু কিছু বাটন হয়তো তাহলে গ্লোবালি ধরছে, আবার কিছু কিছু ধরে না, এই কারণে এই সমস্যাটা। সো আমরা এটা লার্জে রাখি, রাখার পর এখানে আপনারা আছে ইমার্জেন্সি যে ফোন সেটা দিচ্ছে। সো আপনারা চাইলে এই টেক্সটটা পরিবর্তন করে দিতে পারেন, অথবা সেকেন্ডারি বাটন হিসেবে এটা বন্ধ করে দিতে পারেন, তাহলে শুধু নাম্বারটা থাকবে। এখানে দেখেন শুধু নাম্বারটা থাকবে, আর যদি সেকেন্ডারি লেভেল লাগে তাহলে এটা অন করে দিন। সো আমরা শুধু এটা রাখলাম। রাখার পর এই বাটনটাতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, এই যে এখানে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তারপরে এখানে সিএসএস ক্লাসও অ্যাড করতে পারেন। সো আপাতত এগুলো অ্যাড করতেছি না। ডিজাইনসে এসে আপনারা এখানে এই যে হবার ক্লাসটা কিন্তু ঠিকই এখানে চলে এসেছে, ঠিক আছে। সো এর আগে আসে নাই, আবার এখানে ঠিকঠাকভাবে কাজ করতেছে। সো এই যে বাটনের বর্ডার, রেডিয়াস, পেডিংসও এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে এই যে এলিমেন্টসগুলো আছে এগুলো মূলত এখানে টেনে এনে ছেড়ে দিতে পারবেন। হেডারের ডিজাইন দেখা যাচ্ছে এটা গ্লোবাল হেডার, এই যে এখানে স্কিটও থাকতেছে। সো এটা যদি আমি অফ করে দিই তাহলে কি হবে, আমি স্ক্রল করার পরও এখানে মেনুটা থাকতেছে না। আর এটা যদি আমি অন করে দিই তাহলে স্ক্রল করার সময় এই মেনুটা এখানে আটকে আছে। সো এটাই মূলত স্কিটো মেনু। সো এটা এভাবে অন করে ফেলবেন। আবার এটা আমি পাবলিশ করে দিলাম। এখন আমরা দেখব ফুটার। সো ফুটারে ক্লিক করলাম। সো ফুটারে আসার পর এখানে সবার নিচে আসতে হবে, দেখেন এখানে এডিট ফুটারে ক্লিক করলেও নিয়ে আসবে। আবার এখানে যদি আপনার হেডারে এখানেও ক্লিক করেন তাও কিন্তু এখানে নিয়ে আসবে। সো যেখানেভাবে আপনারা চলে আসতে পারেন। সো এডিট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখেন এটার কলামটা দিয়েছে 3টা, তাহলে এখানে আমরা 3টে কলাম দেখতে পাচ্ছি। যেমন এখানে কলাম বলতেছে, আবার এলিমেন্টার কি বলি আমরা, কন্টেইনার, একই জিনিস। সো এখানে দেখেন 3টে কলাম। এখানে যদি 4টে কলাম দেয় তাহলে এখানে 1 2 3 এই ফেরসে আরেকটা অপশন আছে 4 নম্বর কলাম। সো এখানে আমরা উইজেট এরিয়াগুলো নিয়ে আসতে পারবো, আমরা সাথে 6টা কলামও দিতে পারি। সো থাক আমরা 3টে কলামে রাখি। আর এখান থেকে লেআউট প্যাটার্নটা আমরা চাইলে এরকম করতে পারি। দেখেন এইটা বড় হবে, মাঝের দুইটা মানে দুই সাইডে দুইটা থাকবে, এটা ছোট হবে। সো আমরা এটাই রাখি। একটা কলাম থেকে আরেকটা কলামের স্পেসিংটা এখানে সুন্দরভাবে দিয়ে দিছে। তারপরে আমরা যদি ডিজাইনে আসি তাহলে এখানে পুরা কলামের যে ফন্ট ইয়াগুলো আছে সেগুলো।
সো এখান থেকে আমরা একটু আসি, এই যে এখানে এই যে ফুটারে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন এই যে কপিরাইট, এই যে এই কপিরাইটটাতে যদি ক্লিক করি তাহলে কোথায় আছে কপিরাইটটা, এই যেটা এখানে যদি ক্লিক করি তাহলে এখানে আসবে, এই যে কপিরাইট এখানে চলে এসেছে। সো এখানে ক্লিক করে আমরা চাইলে এটা চেঞ্জ করে ফেলবো, এই যে এখানে এই বাটনটাতে ক্লিক করে কপিরাইট অ্যাকশনে নিয়ে এসেছে। আবারও দেখাই, সো এই যে এখানে কপিরাইট, নিচে দেখেন কপিরাইট দেওয়া আছে, এটা বটন রো, এবং এটাতে যখন কেউ ক্লিক করবে এখানে নিয়ে আসবে। এখানে কি দেখাইছে তারা, কপিরাইট কারেন্ট ইয়ার বলতে বর্তমান যে ইয়ারটা চলতেছে সেটা অটোমেটিকলি এখানে চলে আসবে। এখানে থিম বাই তাদের নাম লিখে দিছে। হ্যাঁ, তাহলে আমি এখানে তাদের থিম অথর না দিয়ে দেখা যাচ্ছে আমি আমার নাম লিখে দিতে পারি, আপনারা আপনাদের কোম্পানির নাম লিখে দিবেন। সো এরকম ক্লায়েন্ট কিন্তু অনেক সময় চায় যে পাওয়ার বাই জিনিসটা দেখবেন, আশা করি বুঝতে পারছেন। সো এটা সেন্টারে আছে, চাইলে আপনারা লেফট মানে এইবার অ্যালাইনমেন্টটা সেট করে দিতে পারেন, আমি সেন্টারে রাখতেছি। আর এখান থেকে কিন্তু রেসপন্সিভটাও চেক করে ফেলতে পারবেন। সো এই আর কি। সো এখন যদি আমরা আবারও কপিরাইট সেকশন থেকে বের হয়ে যাই, যাওয়ার পর এই প্রথম উইজেট এরিয়াটা দেখি, তাহলে প্রথম উইজেট এরিয়াটাতে এই জিনিসগুলো রাখছে। এই দেখেন এখানে নাম দিছে অ্যাবাউট, তারপর এখানে কিছু লেখা দিছে এটা। তারপর দ্বিতীয় উইজেট এরিয়াটা যদি এডিট করি তাহলে এখানে দেখব কল, নাম্বার, মেসেজ, আর এখানে ফিল। এখানে চাইলে আপনারা নতুন কিছু দিতে পারেন, যেমন আমি একটা প্যারাগ্রাফ নিয়ে এখানে আবার যদি এইটাকেই ইমেলটাকে কপি করে এই প্যারাগ্রাফে দিলাম তাহলে কিন্তু এটা অটোমেটিকলি এখানে চলে আসবে। সো আশা করি জিনিসটা বুঝতে পারছেন আপনারা। সো এভাবে মূলত আমাদের এই ফুটারটা এডিট করতে হবে। সো আপনারা যদি ক্লায়েন্ট বলে যে ঠিক আছে তাহলে ভাই তুমি আমার পুরা ওয়েবসাইটটা ব্লকসি দিয়ে বানাও এবং হেডার ফুটারটাও তুমি ব্লকসি পেজ বিল্ডার দিয়ে তৈরি করো, তখন আপনারা এই ব্লকসির যে ডিফল্ট পেজ বিল্ডার মানে হেডার ফুটারটা আছে তখন আপনারা সেটা এডিট করবেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না তুমি আমার হেডার এবং ফুটারটা এলিমেন্টার দিয়ে চাইলেও তৈরি করে ফেলতে পারো, তখন আপনি খুব ইজিলি হেডার ফুটারটা এলিমেন্টার দিয়ে তৈরি করবেন, যেমনটা আমরা এর আগে দেখেছিলাম। সো যে ক্লায়েন্ট যখন যেটা চাবে তখন সেটা আপনাদেরকে দিতে হবে। এই জন্য কিন্তু আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শেখাচ্ছি আপনাদেরকে। এখন আমরা ব্লকসি কাস্টমাইজেশনটা দেখতেছি, আর এর আগের ভিডিওতে কিন্তু আমরা এলিমেন্টার দিয়ে যেটা করা যায় সেটা দেখেছিলাম। সো এখন যদি আমরা সাইড বারে আসি তাহলে সাইড বারের জিনিসগুলো এখানে অফ অন করে রাখতে পারেন। সাইড বার বলতে এই সাইড বারের জিনিসগুলা। তারপরে এখানে কালার তো আমরা দেখলামই, কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। সো এখন হচ্ছে পোস্ট টাইপ হচ্ছে আমাদের যে ব্লগ পোস্ট আছে সেটা। সো আমরা এখান থেকে নিউজে আসি। সো এখানে দেখা যাচ্ছে ব্লগ টাইটেল, এই যে এখানে দেখেন এখানে ব্লগ পোস্টে আমরা কি আসলাম, ব্লগ পোস্টে ক্লিক করে আমরা ব্লগ পোস্ট টাইটেল দেয় তাহলে এখানে এই যে নিউজ থেকে এই যে এইটা হচ্ছে ব্রেডগ্রাম, যেটা এর আগে আমরা বলছিলাম যে ব্রেডগ্রাম। সো এই ব্রেডগ্রামটা একটু শর্টলি আর একবার এখানে বুঝাই দেয়, জেনারেল থেকে এসে ব্রেডগ্রামসে এসে এখন যদি আমরা ডিজাইনে এসে এটার কালারটা চেঞ্জ করে দেয় বুঝতে পারবেন। এই দেখেন এটা হচ্ছে ব্রেডগ্রামের মানে হচ্ছে যে কোন পেজ থেকে কোন পেজে আসতেছে, এই যে হোম পেজ তারপরে নিউজ পেজে, মানে হোম পেজ থেকে নিউজ পেজে আসতেছে, এরকম জিনিসটা আর কি বোঝায়। সো আশা করি ব্রেডগ্রামটাও বুঝতে পারছেন আপনারা। সো আবার আমরা এখানে ব্লগ পোস্টে আসি, আসার পর দেখেন এটা গ্রিড আছে, এখানে যদি আমি হবার করি তাহলে গ্রিড। আবার যদি আমি এখানে সিম্পল রাখি তাহলে এটাই যে একটার পর একটা শো করতেছে। আবার যদি আমি ক্লাসিক রাখি তাহলে এরকম হচ্ছে। আবার যদি আমরা মানে এখানে আমরা লেআউটটা চেঞ্জ করতে পারি, যে এরকম রাখি তাহলে এই যে প্রথমে এরকম হবে, প্রথমে দুটো বড় থাকে তারপরে তিনটা করে। সো আমরা গ্রিডে রাখি। তারপরে এই যে এখানে কলাম স্পেসিং জিনিসটা দেখাচ্ছে। কাট, এই যে দেখেন কাট বলতে কোনটা বোঝাচ্ছে, এখানে কি কি শো করতেছে আমাদের ফিচার ইমেজ, এই যে ফিচার ইমেজ এটা টাইটেল শো করতেছে। সো আমরা চাইলে এই টাইটেলটাকে বন্ধ করে দিতে পারি, তাহলে টাইটেল শো করবে না, টাইটেল 1 করে দিলাম। পোস্ট মেটা বলতে এখানে এই যে নিচে জিনিসটা দেখেন কত তারিখ পোস্ট করা হয়েছে কোন ক্যাটাগরি সেইটা এখানে। তারপরে এক্সট্রিপ বলতে এই যে নিচের লেখাটুকু, সো এটা আমি 1 করে দিলাম। আমরা যদি চাই যে এখানে একটা বাটন থাক তাহলে রিড মোর সেটা 1 করে দিব। আবার এখানে যদি ক্লিক করি তাহলে এটার টেক্সটটাও পরিবর্তন করে দিতে পারবো, রিড মোর, লার্ন মোর, ভিজিট পোস্ট চেঞ্জ করে দিতে পারবো। সিম্পল রাখলে এরকম হবে, ব্যাকগ্রাউন্ড রাখলে এরকম হবে, আউটলাইন রাখলে এরকম হবে। সো দেখেন এই জায়গায় কিন্তু আবার ব্যাকগ্রাউন্ডের মানে বাটনের হভারটা আমাদের সুন্দরভাবে কাজ করতেছে। সো এটা পাবলিশ করে দেই। আর এই হভারটা আমরা একটু গ্লোবাল কালার থেকে চেঞ্জ করে দিই। এই যে এখান থেকে এইটার কালারটা আমরা তাদের মতোই করে দেই, তাহলেই ভালো হবে জিনিসটা। সো এটি করে পাবলিশ করলাম, এটা রিলোড দিতে হবে তাহলে সেটি আবার কাজ করবে। সো আমরা এখানে নিউজ পেজে যাই। সো এই দেখেন এখন এটি কাজ করতেছে না, হয়তো বা পরবর্তীতে কাজ করবে যখন এটা পাবে, বা এখানে আমরা জেনারেল দেশে
বাটনসে যে চেঞ্জ করছিলাম সেখানেও চেঞ্জ করে দিতে হবে মেবি। সো হ্যাঁ, এখানে কাজ করতেছে দেখেন। সো এখন মোটামুটি এই বাটনটা গ্লোবাল থেকে তৈরি করা, এই কারণে মোটামুটি কাজ করতেছে। বাট হোম পেজেরটা কেন কাজ করতেছিল না, এটা এলিমেন্টর দিয়ে তৈরি করা, এই কারণে কাজ করে নাই। সো আশা করি বুঝতে পারছেন। সো এবার যদি আমরা ব্লগে আসি, তাহলে এখানে এই জিনিসগুলো দেখলাম, তারপরে এই যে কার্টের এখানে তো জিনিসটা দেখলাম, এই যে কার্ট কোনটা আমরা চাই, রিড মোর বাটনটা আমরা রাখলাম। ড্রাইভার যদি আমরা রাখি তাহলে কি হবে, এই যে প্রত্যেকটার নিচে একটা ড্রাইভার আসবে। সো আমরা এটা রাখতে চাচ্ছি না, এরকমই রাখলাম। এখন দেখেন সিম্পলে রাখলে এরকম হচ্ছে, সুন্দর করে রাউন্ড হচ্ছে, বক্সে রাখলে বক্স আকারে হচ্ছে, আবার যদি কভারে রাখি তাহলে এই যে এরকম হচ্ছে। সো এখান থেকে মূলত লেআউট প্যাটার্নটা চেঞ্জ করা যায়। সো আমরা বক্সেই রেখে দিই। সো বক্সটা ভালো লাগতেছে না, সিম্পলে রেখে দিয়ে পাবলিশ করি। আর ডিজাইনে এসে সবসময় এখানে টাইটেলের কালার, এই যে কালার যদি চেঞ্জ করতে চান সেই কালার চেঞ্জ করতে পারবেন, এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন। সো এই জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবেন। দেন তারপরে সাইড বার, এখানে যদি আমরা এই যে সাইড বারটা অন করি তাহলে এখানে একটা সাইড বার ওপেন হবে, এই যে এই পারে। আর এখানে যদি আমরা পেজিনেশনটা অফ করে দেই তাহলে এটা পেজিনেশনটা বলতে কি, এই যে নিচে দেখেন এটা হচ্ছে পেজিনেশন, যে এখানে পার পেজে আমরা বললাম যে 9টা শো করবে, 10 নম্বর পেজ দেখার জন্য একটা পেজিনেশন দিতে হবে, যে 2 নম্বর পেজে যাইতে হবে নেক্সটে। এটা যদি আমরা চাই তাহলে 1, আর যদি অফ করে দিই তাহলে অফ। সো এটা সবসময় 1 করে দিব। আবার সাইড বারে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কোন পারে সাইড বার চাচ্ছি, এটা এই পারে, আমরা যদি এ পারে দিই তাহলে এ পারে চলে আসবে। সো সাইড বার আসলে আমরা ব্লক পেজে দেখাই না, সিঙ্গেল ব্লক পেজে দেখাই। সো আপাতত আমি পেজিনেশনটা 1 করে সাইড বারটা অফ করে দিলাম। আর এখানে দেখি কার্টের এই হোভার ইফেক্টটা সুন্দর কাজ করতেছে, দেখেন এখানে একটা ইফেক্ট দিচ্ছে। আবার যদি দেখি এটা, আর যদি আমরা এটা দেই তাহলে সুন্দর করে আসবে, যে একটা করে আসতেছে। সো এটা আমি 1 করে দিয়ে পাবলিশ করলাম। সো আশা করি ব্লগ পোস্টের কাস্টমাইজেশনটা বুঝতে পারছেন। চলুন এবার আমরা সিঙ্গেল পেজে যাই। সিঙ্গেল পেজে যাওয়ার জন্য এখানে আমাদেরকে সিঙ্গেল পেজে চলে আসতে হবে। দেখেন সিঙ্গেল পেজটা এরকম করে আছে, আর এখানে ওয়াইড আছে, আমরা যদি বক্স দিই তাহলে বক্স হবে। সো আমরা এটাই রাখি। আমরা যদি এভাবে দেই তাহলে কী হবে, প্রথম ইমেজটা বড় হবে, লেখাগুলো এরকম হবে। এভাবে দেই তাহলে লেফট পাশে একটা সাইড বার থাকবে, এই লেখাগুলো এভাবে। যদি রাইট সাইডে সাইড বার দেই তাহলে এখানে একটা সাইড বার থাকবে, এইভাবে থাকবে। সো আপাতত আমি এভাবে রাখলাম, সো বড় করেই রাখলাম। তারপরে এখানে আমরা কি চাই দেখেন, প্রথমে ইমেজ শো করতেছে, এটা যদি না চাই তাহলে এখানে অফ করে দেবো। আমি চাই এটা শো হোক, পেজের ট্যাগ শো করুক, তাহলে এখানে দেখবেন যে ট্যাগও শো করবে, এই যে এখানে ট্যাগগুলো শো করবে নিচে। সো এটা আমি বন্ধ করে দিচ্ছি। এই যে শেয়ার যে বক্সটা আছে সেটা চাইলে এখান থেকে অফ করে দিতে পারি, এটা 1 করে দিতে পারি। অথবা এখানে আপনি হভার করলে কিন্তু বুঝতে পারেন কোনটা এডিট করা যাবে। দেখেন এটাকে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে আসবে। তারপরে যে এখানে এটা যদি ক্লিক করি তাহলে সরাসরি এখানে নিয়ে আসতেছে। আর আপনার যদি এটা না চান তাহলে এখানে ম্যানুয়ালি চলে আসবেন, যেমনটা আমি আসলাম সুন্দর করে। এখানে সিঙ্গেল পেজ, এখানে সবগুলো জিনিসই আছে। এই যে শেয়ার বক্স, সো এটা যদি এই যে এখানে ছোটো একটা ইয়ারও এখানে আছে, এটাতে ক্লিক করলে এটা এই যে এখানে ফেসবুক, লিঙ্কডইন দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে এটা যুক্ত করতে পারেন। এইখান থেকে এটার যে কোথায় শেয়ার হবে সেটা এখানে দেখাচ্ছে। ইমেল প্লাসে ক্লিক করে আরেকটা যুক্ত করতে পারেন, এই যে ইমেল যুক্ত হয়ে গেল। তারপরে এটা যদি আমি চাই এখানে প্লাসে সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করলে এখানে অটোমেটিকলি যুক্ত হবে। সো আশা করি বুঝতে পারছেন। তারপরে এখানে কি হবে সেটা আইকনের সাইজ এখান থেকে বড় করতে পারেন, ছোট করতে পারেন। তারপরে ডিজাইনে এসে তো আপনারা কালারটা চেঞ্জ করতেই পারবেন। সো বুঝতে পারছেন যে ডিজাইনে সবসময় কালার চেঞ্জের অপশনগুলো আছে। দেন তারপর যদি আপনি অথর বক্স চান তাহলে সেটা 1 করে দিলে কে পোস্ট করছে, এই যে যেহেতু এখানে আমি অ্যাডমিন, এজন্য আমারটা দেখাচ্ছে, এখানে অথর বক্স 1 করে দিতে পারেন। সো আমি চাচ্ছি না। পেজিনেশনটা এখানে আছে সেজন্য 1 করে রাখা আছে। রিলেটেড পোস্ট যদি আপনারা চান, এই যে রিলেটেড সেকশনটা, এই যে এটা যদি বন্ধ করে দেয় তাহলে থাকতেছে না। সো আমি চাই এটা থাক। কমেন্ট অপশনটা যদি আপনারা চান তাহলে সেটা থাকবে। আবার এখানে সাবস্ক্রাইব করেন একটা অপশন আছে, যদি আমরা দেখি যে নিউজ লেটার, সো সেটা যদি চান এটা অফ করে দিতে পারেন, আবার রাখতেও পারেন। সো এখান থেকে মূলত আপনারা সিঙ্গেল ব্লগ পেজের যে কাস্টমাইজেশনের যে জিনিসগুলো আছে সেগুলো করে ফেলবেন। সো এখন যদি আমরা ক্যাটাগরিতে আসি তাহলে ক্যাটাগরি পেজে তো এভাবে কাজগুলো করে ফেলবেন। সো ক্যাটাগরি পেজে এসে কাজগুলো করে ফেলবেন। দেন তারপরে আমরা পেজ অপশনে যদি আসি তাহলে পেজের ডিজাইন, এখানে আমরা হোম পেজে চলে আসি। সো হোম পেজের ডিজাইনটা মূলত এভাবে আছে, আমরা যদি এভাবে দেই তাহলে এই যে এরকম হলো। সো এটা আমরা এরকমই রাখবো। আর এই ডিজাইনটা মূলত আমরা এলিমেন্টর দিয়ে করি, এই জন্য হোম পেজের ডিজাইন বা অন্যান্য যে পেজগুলো আছে এগুলো আমরা এলিমেন্টর দিয়েই ম্যানেজ করে থাকি সবসময়। কিন্তু যখন আমাদের ক্লায়েন্ট আমাদের পুরো ব্লগসি থিম দিয়ে কাজ করতে বলে তখন মূলত এই সেটিংসগুলোর আমাদের বেশি প্রয়োজন হয়। হেডার ফুটারটা তৈরি করতে হয়, তারপরে আমাদের এই যে ব্লগের সেটিংসগুলো এখান থেকে চেঞ্জ করতে হয়, আর বাকি জিনিসগুলো আমরা এলিমেন্টর দিয়ে করি। সো এখানে অথর পেজ আছে, যদি প্রয়োজন হয় করবেন।
তারপরে এখানে সার্চ পেজ আছে, যে কোনো কিছু সার্চ দিলে যে এখানে আসে সেটা হচ্ছে সার্চ পেজ। তারপরে এখানে কোর কিছু জিনিস আছে, যেমন সাইট আইডেন্টি, এখানে আমরা সাইটের নাম চেঞ্জ করতে পারি, সাইটের আইকন দিতে পারি। তারপর মেনু এখান থেকে ক্রিয়েট করতে পারি, যেমনটা আমরা অ্যাপিয়ারেন্স থেকে করতে পারি, এই যে এখান থেকে, তেমনটা আমরা এখান থেকেও করতে পারবো। আমরা এখান থেকে উইজেট তৈরি করতে পারবো। তারপরে হোম পেজের সেটিংস, মানে এই যে এখানে কোনটা হোম পেজ হবে কোনটা নিউজ পেজ হবে সেটা আমরা এখান থেকে দেখাই দিতে পারবো। তারপরে যদি এডিশনাল কোনো সিএসএস লাগে তাহলে সেটা আমরা এখানে করে ফেলতে পারবো। সো আশা করি এখন পর্যন্ত আপনারা মোটামুটি ব্লকসি থিমের যে কাস্টমাইজ যে অপশানগুলো, কাস্টমাইজেশনে কী কী অপশান আছে এই জিনিসগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা শুরু করি, আসলে আমরা এলিমেন্টর দিয়ে কিভাবে এর পেজগুলো কাস্টমাইজ করব। সো এর আগের পার্টটা যারা দেখেছেন তারা অলরেডি বুঝে ফেলেছেন আমি কি বলতে চাচ্ছি, কিভাবে কাস্টমাইজ। তো তারপরে চলুন আমরা দেখাই। সো আমি আবারও প্রথম থেকে এই অ্যাবাউট পেজটা ওপেন করতেছি, হোম পেজ ওপেন করতেছি, আর সার্ভিস পেজটাও এডিট উইথ এলিমেন্টরে ওপেন করলাম। সো অ্যাবাউট পেজ, সো এখন আমরা অ্যাবাউট পেজের জিনিসগুলো এখানে দেখব। এই যে এখানে তারা ব্লর শর্টকটের একটা শর্টকট দিয়ে দিছে ইয়া দেখার জন্য, ব্রেডগ্রামটা শো করার জন্য। সো যদি আমরা পাবলিশ করি তাহলে দেখবো এই যে এখান থেকে কিন্তু ব্রেডগ্রামটা বুঝেছে যে হোম পেজ থেকে অ্যাবাউট পেজ আসছে। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে হোমে চলে যাব, ব্যাগে ক্লিক করে দেয় অ্যাবাউটের, সেইটাই মূলত ব্রেডগ্রামের কাজ। সো এখন এডিটটা তারা কীভাবে করছে, কাস্টমাইজটা কীভাবে করছে, সেম এর আগের পার্টটা যারা ফলো করছেন সেম। এখানে দেখেন যে তারা একটা কন্টেইনার নিছে, কন্টেইনারের উইথ দেওয়া আছে, এই কন্টেইনারের ভিতরে আর একটা কন্টেইনার নিছে, নেওয়ার পরে এখান থেকে তারা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, তারপরে এটাকে দুই ভাগে ভাগ করে ফেলছে, এটার উইথ দিছে, এটার উইথ দিছে, দেওয়ার পর এখানে সুন্দর করে সেই ইমেজটা এখানে তারা যুক্ত করে দিছে। আমরা যদি চাই এই ইমেজ এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। সো তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ইমেজটা তারা দিছে আমরা সেটাই রাখবো, তাহলে দেখতে প্রফেশনাল লাগবে যে তারা এটা রাখছিল। সো এটাই আমরা রেখে দিলাম। সো আপনার ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, যে ক্লায়েন্ট আপনাকে বললো যে আচ্ছা তুমি তো আমার এই ডেমোটা ইনস্টল করছো, আমার এখন এই ডেমোর ইমেজগুলো পরিবর্তন করা দরকার, তখন আপনারা কি করবেন, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে এখানে বলবেন যে ঠিক আছে তাহলে তোমার ইমেজ চেঞ্জ করবো, তুমি এই ইমেজটা দাও। ক্লায়েন্ট সেখানে হচ্ছে এই ধরনের ইমেজও দিতে পারে অথবা অন্য ইমেজও দিতে পারে। সো আপনারা সেই ইমেজটা এখানে বসাই দিবেন। ক্লায়েন্ট বললো যে আমার এখানে শুধু অ্যাবাউট লেখা থাক, তাহলে আপনারা শুধু এখানে অ্যাবাউট দিলেন, নিচের লেখাটা ডিক দোষ হলে সেটা আপনারা এখানে কপি পেস্ট করে দিলেন। ক্লায়েন্ট আপনাকে বললো এখানে রিড মোড না থাকে, আমি এই বাটনটা না চাই, তাহলে সেটা আপনারা ডিলিট করে দিলেন। সো যেটা যখন প্রয়োজন হবে তখন সেটা আপনারা ব্যবহার করবেন। যেমন এখানে আইকনটা তারা ইয়া থেকে নিছে, মানে এসভিজি আইকন নিয়ে এখানে বসাইছে। সো তখন আপনারা সেটা বসাবেন, তাহলেই মোটামুটি ঠিকঠাকভাবে কিন্তু এই জিনিসগুলো কাজ করবে। সো এখানে এই সেকশনটা এভাবে কাস্টমাইজ করে ফেলবেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর এখানে দেখে ফেলবেন যে এটাকে একটা শর্টকাট দিছে, এটা হেডিংস, এটা বাটন, তারপর এখানে একটা ইমেজ, তার মানে বুঝতে ফেললেন যে এই সেকশনটা কীভাবে তৈরি করছে। এখন আপনারা হুবহুব এই সেকশনটা আগে এটাকে নতুন একটা পেজ বানাবেন। এখানে ধরেন অ্যাবাউট পেজ একটা বানাইলেন, এখানকারে সুন্দর করে নিউ অ্যাবাউট পেজ নাম দিলেন, যে এখান থেকে একটা অ্যাবাউট পেজের নাম দিলেন, ধরেন আমি অ্যাবাউট আস দিলাম, দেওয়ার পরে এখানে লিখে দিলাম নিউ, দেওয়ার পর এটা আমি এলিমেন্টার ফুল উইথ করে পাবলিশ করলাম। পাবলিশ করে যদি এডিট উইথ এলিমেন্টারে ক্লিক করি, তাহলে এখন আপনার কাজ হচ্ছে কাস্টমাইজ। যখন আপনারা এগুলো করে ফেললেন, এখন তো আপনারা শিখতেছেন, ক্লায়েন্টের কাজ দিলে এই জিনিসগুলো ধরে ধরে চেঞ্জ করে ফেলবেন। ধরেন এই ইমেজটা ধরে চেঞ্জ করলেন, তারপর এটা দেখলেন এই যে এখানে আমাদের আইকন লিস্ট নিয়ে করে ফেলছে, তারপরে এই যে এটা ইমেজটা এখানে দিছে এবং এখানে একটা প্লে আইকন দিছে, দিয়ে এই প্লে আইকনটাতে মূলত তারা ভিডিও যুক্ত করে দিছে। এই যে প্লে আইকনটাতে ভিডিও যুক্ত করে দিছে, এখানে যদি এসে দেখি তাহলে এই যে প্লে আইকনটাতে ভিডিও যুক্ত করে দিছে, এই ভিডিও ক্লিক করলে অন্য পেজে নিয়ে আসতেছে, তারা যে লিঙ্কটা দিছে সেখানে নিয়ে আসতেছে। সো এই জিনিসগুলো দেখতে হবে আপনাদের, দেখে দেখে শিখতে হবে, তা না হলে কিন্তু বুঝবেন না। এখানে আসবেন, কাস্টমাইজেশনে ইনস্টল করার পর কাস্টমাইজেশনে এসে কাজ কি, কাস্টমাইজেশনে এসে কাজ কি, ক্লায়েন্টের কাজ হলে জিনিসগুলো পরিবর্তন করে দেওয়া, আর আপনার কাজ হলে সেই কাজগুলা ঠিকঠাকভাবে বুঝে নেওয়া যে কীভাবে করছে। যেমন এই সেকশনটা কীভাবে করছে একটু যে এক্সপ্লেন করি। একটা কন্টেইনার, তারপর আর একটা কন্টেইনার, সেম এখানে একটা কালার, সেম একটা কন্টেইনার নিছে, নেওয়ার পরে কি করছে একটা আইকন দিছে, তাহলে এই ইমেজটা কোথায় দিছে, এই কন্টেইনারে দিছে, এই যে একটা হাইট দিছে, এখানে ইমেজ অ্যাড করে দিছে। তারপরে নিচে আর একটা কন্টেইনার নিচে দেখেন সুন্দর করে ফ্লেক্স নিছে, এখানে একটা ইয়ার, এখানে একটা টেক্সট, একটা কাউন্টডাউন দিছে, এটা নিচে দিছে, এটা আবার কিসে করছে একটা কাউন্টারের ভিতরে রাখছে, এটা আবার একটা নিচে রাখছে।
সো দেখছেন এটা সুন্দর করে বানাই ফেলছে, সো একটা বানাই ফেলে আর একটা কিন্তু তারা ডুপ্লিকেট করে ইউজ করে ফেলছে। তারপরে যদি এই সেকশনটা দেখেন কীভাবে বানাইছে এরকম করে, তারপরে এই যে টিম মেম্বার সেকশনটা এটা ইমেজ বক্স দিয়ে করছে এবং নিচে ইয়েগুলো রেখে দিছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো। নিউজটা কীভাবে বানাইছে, এখানে টেক্সট, এখানে একটা বক্স দিয়ে সুন্দর করে এখানে দিয়ে দিছে। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে কীভাবে এগুলো আপনারা কাস্টমাইজ করে ফেলবেন। এসবে যদি আমরা হোম পেজটা দেখি, সেম এখানে আমরা এই ইমেজটা পরিবর্তন করতে পারি, বা ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্ট তো আর ডেমো ইমেজগুলো ইউজ করবে না, ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিবে, তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে ইমেজটা এই স্টাইলে চাবেন, তাহলে জিনিসটা দেখতে এরকম লাগবে। আর অথবা যদি ক্লায়েন্ট না দেয় তাহলে আপনারা এআইয়ের হেল্প নিয়ে বানাই ফেলবেন, অথবা ক্লায়েন্টকে বলবেন তুমি আমাদেরকে মেইন ইমেজটা দাও, আপনি এই শেপটা ক্যানভাতে তৈরি করে নিয়ে বা এভাবে বসাই দেবেন। এখানে ক্লায়েন্ট এই লোগোগুলো তো আর ক্লায়েন্ট ব্যবহার করবে না, এখানে আপনাকে অরিজিনাল লোগো দিতে হবে। যেমন আমরা যদি এখানে প্রত্যেকটা লোগো ধরে ধরে এভাবে চেঞ্জ করে দিই, ক্লায়েন্ট যে লোগোগুলো দিবে সেগুলো ধরে আপনারা এখানে চেঞ্জ করে দিলেন। যেমন এটা এই কালারের সাথে মিশে গেছে, এই জন্য দেখা যাচ্ছে না। ধরেন আমি এই যে এই লোগোটা দিলাম, সেই লোগোগুলো তো এখানে আছে। সো ক্লায়েন্ট যে লোগোগুলো দিবে ওগুলো আপনারা এখানে বসাই দিবেন, তাহলেই হয়ে যাবে। যেমন এখানে ব্ল্যাক কালারের লোগো বসাই দিলাম। সো এভাবে মূলত কাস্টমাইজেশনটা করতে হবে। এবার দেখেন যে এই লোগো স্টাইলটা কীভাবে তারা নিছে, তারা একটা গ্রিড দিয়ে করছে। সো আপনারা ওটা গ্রিড দিয়ে করে ফেলবেন। তারপরে দেখেন এই ইমেজ অপশনগুলো, সো এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আপনারা শুধু এগুলো চেঞ্জ করে ফেলবেন এবং এই টেক্সটগুলো চেঞ্জ করে ফেলবেন। তারপরে হচ্ছে এখন কাস্টমাইজেশনের তো অনেক ইজি একটা জিনিস, দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিল, আপনি চেঞ্জ করে দিলেন, বা কখনো কখনো ক্লায়েন্ট নিজেই চেঞ্জ করে ফেলে। কিন্তু অনেক ক্লায়েন্ট আসে মূলত কাস্টমাইজ করতে, বাট কিছু রিকোয়ারমেন্ট থাকে। রিকোয়ারমেন্টগুলো কীরকম, দেখা যাচ্ছে যে এই হোম পেজটা তারা এরকম চাচ্ছে না, তারা চাচ্ছে অন্য রকম। ধরেন আমি এই হোম পেজটা এই সেকশনটা চাচ্ছি না, এই সেকশনটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো কিছু কিছু ক্লায়েন্ট বলবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এরকম করে দাও, এই যে কিছু সেকশন ডিলিট করতে হবে, কিছু সেকশনের ইমেজ পরিবর্তন করতে হবে, আবার কিছু সেকশন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তৈরি করতে হবে। সো এটাই মূলত কিন্তু কাস্টমাইজেশনের কাজ। সো এখানে আমরা যেমন এটা ডিলিট করলাম, এই ক্লায়েন্ট সেকশনটা আছে এরকম এরকম করে আছে, ক্লায়েন্ট বলতেছে আচ্ছা তুমি আমার এই সেকশনটা এরকম না, তুমি আমাকে একটা নতুন সেকশন তৈরি করে দাও, এই যে এটা এইরকম আছে। চাইলে এখানে এটাও কিন্তু ওইভাবে তৈরি করছে, এই যে এটা টেক্সটগুলো এখান থেকে চেঞ্জ করবেন এখানে। আবার ক্লায়েন্ট চাচ্ছে আমাকে একটা নতুন সেকশন তৈরি করে দেন, ধরুন আমাদের ক্লায়েন্ট বললো যে আমাদের এইরকম একটা সেকশন তৈরি করে দেন, তাহলে এটা কোথায় থাকবে, আমার এখানে থাকবে। তখন আপনারা যেটা করবেন, এই যে এখানে সেম এখানে একটা কন্টেইনার নেবেন, নেওয়ার পর এখানে পেডিং দিবেন, যেমনটা আমরা এর আগে দেখেছি। সো পেডিং দিলাম, এই পাশে দিলাম, এই পারে দিলাম, দেওয়ার পর এটার ভিতরে আমরা একটা কন্টেইনার নিলাম, নেওয়ার পর এই কন্টেইনারের ভিতরে আবার আমরা আর একটা কন্টেইনার নেব, নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করে আমরা এই কন্টেইনারটাকে দুইটা রো করে দেবো, তাহলে কি অলমোস্ট আমাদের এটার মতো হয়ে গেছে। সো এখান থেকে আমরা ইমেজ একটা নিব। সো দেখেন খুব ইজিলি আমরা এটা তৈরি করতেছি। সো এখান থেকে আমি একটা ইমেজ এনে ছেড়ে দিলাম, এখান থেকে ধরেন যে এই ইমেজটা আমি দিলাম, দেওয়ার পর বর্ডার রেডিয়াস দিলাম, এখান থেকে আমি 50% দিলাম, দেওয়ার পর এখানে আমাদের একটা হেডিং দিতে হবে। সো এখানে আমি একটা হেডিং টেনে এনে ছেড়ে দিলাম, তারপর H2 আমি রাখলাম। আমি ধরেন যে এই হেডিংসটা নিলাম, এই যে এইটা নিলাম, এইটা নিয়ে কোথায় কোথায় গেল, আচ্ছা এখানে। সো এখানে বসাই দিলাম। তারপরে আমি এবার নিচে একটা আমাদের প্যারাগ্রাফ দেওয়া লাগবে, সেম আমি এখান থেকে এই হেডিংসটা দিলাম, ক্লায়েন্ট বললো সাইজ টাইজ সবগুলো এখান থেকে চেঞ্জ করে ফেলবেন। সো আমি আরেকটা হেডিং নিলাম, এটাকে আমি প্যারাগ্রাফ আকারে এখানে অ্যাড করে দিলাম। সো এটা বাইরে চলে এসেছে, টেনে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে এখানে চলে আসবে। সো এখন আমি এটার সাইজটা ধরেন যে 18 পিক্সেল করে দিয়ে এখানে 30 পিক্সেল দিলাম, তাহলে এরকম হয়ে গেল, সুন্দর করে এরকম হইলো। সো দেন তারপরে আমাদের কি লাগবে, এখানে আইকন লিস্ট নিছে। সো এগুলো আমরা নিয়ে ফেলবো এখানে তাড়াতাড়ি। সো কোথায় আসবো, এখানে এখানে এসে যদি আমরা আইকন লিস্ট, আমরা তো জানি এটা কীভাবে বানাইতে হয়। সো এটাও আমি এখানে এনে ছেড়ে দিচ্ছি, দেওয়ার পর আমি এটা ডুপ্লিকেট করে এটার মতো সেম আইকন এই জন্য এখানে রাখলাম, রাখার পর এখানে এগুলো ডিলিট করে দিচ্ছি, এই যে ধরুন এগুলো বাদ দিয়ে দিচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে দিলাম। সো ক্লায়েন্টের টেক্সটগুলো দিয়ে আপনারা এটা বোঝাই দিবেন। সো কাস্টমাইজ মানে এই না যে আপনারা একটা ডেমো ইনস্টল করে পুরো ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দিবেন।
কাস্টমাইজ মানে এই হচ্ছে যে পুরো একটা ডেমো ইনস্টল করতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তারপর ক্লায়েন্ট ওই ডেমো অনুযায়ী আপনাকে কন্টেন্ট রেডি করে দিবে, সেই কন্টেন্টগুলো আপনি পরিবর্তন করবেন। তারপরে ক্লায়েন্ট বলবে যে এই সেকশনগুলো আমার পরিবর্তন করে দাও, সেই সেকশনগুলো আপনারা ডিলিট করে দিবেন, ওর বিপরীতে নতুন সেকশন ক্লায়েন্টকে আপনাদেরকে তৈরি করে দিতে হবে। সো এটাই মূলত হচ্ছে কাস্টমাইজেশনের কিন্তু মেইন কাজ। সো এখন যদি এটা আমি এই সেকশনটা এখানে সেন্টার করে দেই এবং এখানে যদি আমি পাবলিশড করি, তাহলে দেখবো যে আমাদের এই যে এই সেকশনটা এখানে চলে এসেছে। সো এভাবে মূলত আমাদের এই সেকশনগুলো তৈরি করতে হবে। এবং এখানে যে বাটনের এখানে হভার দিয়েছে, এখানে দেখেন এই সুন্দর করে এখানে হভার দেওয়া আছে, এখানে একটা টেক্সট নিছে, তারপরে এখানে একটা আইকন নিছে, এখানে এইটা নিছে, এখানে এইটা নিছে। সো এই জিনিসগুলো আপনারা দেখবেন যে আসলে এই সেকশনটা কীভাবে বানাইছে, এই সেকশনটা কীভাবে বানাইছে। তারপরে ওই পেজের যেমন হোম পেজ, আমি যেমন অ্যাবাউট পেজটা আপনারা যখন দেখলেন তখন এই যে নিউ অ্যাবাউট পেজ বানাইলেন না, এখানে আপনারা হুবাহুব ধরেন যে এই অ্যাবাউট পেজের প্রথম সেকশনটা বানিয়ে ফেলাইলেন। ধরুন আমি বানাইলাম না, আমি আপাতত এখানে কপি পেস্ট করে দিলাম। সো আপনারা কিন্তু কপি পেস্ট করবেন না, আপনাদের কাজ হচ্ছে পুরা জিনিসটা দেখে দেখে বানা। অর্থাৎ এইটা এক সাইডে রাখবেন, ধরেন এই অ্যাবাউট পেজটা যেটা অরিজিনাল সেটা এক পাশে রাখলেন, নতুন অ্যাবাউট পেজটা একভাবে রাখলেন। তারপরে এখানে আসলেন, আসার পরে এখানে দেখলেন আচ্ছা একটা সেকশন নিছে, আপনিও এখানে এসে একটা সেকশন নিলেন। আচ্ছা তারপর দেখলেন যে এইটার ভিতরে কি করছে একটা কন্টেইনার, সো আপনিও এটার ভিতরে একটা কন্টেইনার নিলেন এবং দেখলেন যে এই কন্টেইনারটা সিটিংস কী করছে, কালার দিছে, তারপরে এখানে এসে দেখা যাচ্ছে এখানে রোতে আছে, গ্যাপ দিছে। সো আপনিও এই কন্টেইনারটার ওই জিনিসগুলো দিলেন, দেওয়ার পর এটার ভিতরে দেখলেন কি কি আছে, যে এখানে দেখলেন যে কি কি আছে, আপনিও সেরকম করে নিয়ে পুরা কন্টেইনারটা বানাইলেন। দেন তারপর একটা কন্টেইনার দেখুন হইলো, তারপরে আপনারা পরে কন্টেইনারটা বানাইলেন, তারপরে কন্টেইনারটা। সো মেন কথা হচ্ছে দেখে দেখে ডিজাইন ক্লোন করা। সো এই যে ডিজাইন আপনারা একটা পেজ দেখে আর একটা পেজ বানাচ্ছেন, তখন এই ক্ষেত্রে আপনার কি হচ্ছে জানেন, এই ক্ষেত্রে আপনার স্কিল গ্রো হচ্ছে, বুঝতে পারতেছেন যে আচ্ছা এই সেকশনটা তাহলে এরকম করে বানায়, এই সেকশনটা এরকম করে বানায়, এই সেকশনটা এরকম করে বানায়, এই সেকশনটা এরকম করে বানায়। যখন আপনার রিয়েল ক্লায়েন্টের প্রজেক্ট করবেন তখন এটা আপনার সবচেয়ে বেশি হেল্প করবে। কিভাবে? কারণ আপনার তো এই সেকশনটা কীভাবে বানাইতে হয় অলরেডি শিখে গেছেন এবং তারা ডেমোতে দেখছেন যে তারা কীভাবে বানাইছেন, আপনারাও ওইভাবে বানাই প্র্যাকটিস করছেন। তার মানে অলমোস্ট আপনারা শিখে গেছেন যে কোন পেজের সেকশন, এই সেকশনটা দেখলেই আপনারা তখন আইডিয়া হয়ে যাবো আচ্ছা তাহলে আমি এখানে একটা কলাম নিব, এইভাবে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, এখানে হেডিং দেবো, এখানে এখানে বাটন, এখানে ইমেজ দিয়ে মোটামুটি এই সেকশনটা রেডি করে ফেলবো। সো তার মানে ডিজাইন দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এই সেকশনটা আপনারা কীভাবে তৈরি করতে পারেন। সো এই নলেজটা আপনার তখনই গেদার হবে যখন আপনারা মূলত যখন যে ডেমোগুলো ইনস্টল করবেন এবং প্রত্যেকটা ডেমোতে চেক করবেন যে তারা কীভাবে বানাইছে। যদি আমরা সার্ভিস পেজটা দেখি যে সার্ভিসেও কিন্তু সেম প্যাটার্নটা ফলো করে এটা তৈরি করা হয়েছে। দেখেন এখানে এই কন্টেইনারটা যদি দেখি, এখানে একটা হভার কালার দিছে, এখানে টেক্সট দিছে, সুন্দর করে টেক্সট দিয়ে তারা এখানে বানাই ফেলছে। এই দেখেন এখানে হভার করলে কেন হচ্ছে কালো কালার, এই যে হোয়াইট হচ্ছে, এটা তারা থিম সিটিংসে দিয়ে দিছে, এই কারণে হচ্ছে। সো আপনারা এভাবে দেখবেন। সো দেখেন এভাবেই কিন্তু তারা পুরো জিনিসটা সুন্দর করে রেডি করে ফেলেছে। এভাবে আপনারা দেখবেন যে আসলে আপনারা দেখেন তো এইভাবে এই সার্ভিস সেকশনটা রেডি করতে পারেন কিনা। কারণ এখানে তারা দেখেন কীভাবে গ্রিড নিছে, তারপরে কন্টেইনার, তারপর একটা আইকন, তারপরে এটা নিয়ে তারা এটা বানাইছে। সো যখন আপনারা এইভাবে প্রত্যেকটা থিমের ডেমো ইনস্টল করবেন, ডেমোগুলো কাস্টমাইজ করবেন, টেক্সট পরিবর্তন করবেন, ইমেজ পরিবর্তন করবেন, তারপরে ওই পেজটা দেখে হুবহুব ক্লোন করা তৈরি করবেন, তখনই মূলত আপনারা রিয়েল কাস্টমাইজ যে জিনিসটা সেটা শিখতে পারবেন। সো আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অলমোস্ট বোঝাতে পেরেছি কিভাবে ব্লকসি থিমের ডেমো ইনস্টল করতে হয়, থিমটা সম্পর্কে, থিমটা ডেমো ইনস্টল করে কিভাবে সেই থিমের কাস্টমাইজেশন সেটিংস গিয়ে কিভাবে সেটা কাস্টমাইজ করতে হয় সেই জিনিসগুলো দেখেছেন, এবং এলিমেন্টর দিয়ে কিভাবে এই কন্টেন্টগুলো চেঞ্জ করবেন, কিভাবে আপনারা নতুন একটা সেকশন বানাবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে যে এখন মোটামুটি তো এই জিনিসগুলো দেখলেন, শিখলেন, এখন হচ্ছে এগুলো প্র্যাকটিস করবেন কিভাবে, যেমনটা এর আগের ভিডিওতে বলেছিলাম। সো এখানে আপনারা যেমন আমি নিউ অ্যাবাউট পেজ বানাইলাম, আপনারা হোম পেজ বানাবেন, নতুন একটা হোম পেজ বানাবেন, বানার পরে এই হোম পেজটা দেখবেন, এই হোম পেজটা কীভাবে তৈরি করছে এটা দেখবেন, দেখে প্রত্যেকটা সেকশন আবার নিউ হোম পেজে তৈরি করবেন। ঠিক আছে, করলে আপনারা মোটামুটি কাস্টমাইজেশন এবং ওয়েবসাইট যে ক্লোনিং বিষয়টা সেটা অলমোস্ট শিখে ফেলবেন। ঠিক আছে, সো
আশা করি মোটামুটি ভালো একটা জিনিস আপনারা এখান থেকে শিখতে পেরেছেন। সো এইভাবে কাস্টমাইজ করতে ফেলেন। এখন তো আমরা দেখলাম যে কিভাবে একটা থিম ইনস্টল করে ডেমো ইনস্টল করে সেই ডেমোটা দেখে দেখে কাস্টমাইজ করা যায়। পরবর্তী ভিডিওতে বা এরপরে যখন আমরা একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখব, তারপরে হয়তো একটা ভিডিওতে আমরা বাংলাদেশে বা বাইরের দেশের কোনো একটা লাইভ ওয়েবসাইট দেখব। দেখার পর ওই ওয়েবসাইটটা দেখে দেখে আমরা এলিমেন্টটা দিয়ে হুবহু ওইটা তৈরি করার চেষ্টা করব। তাহলে কি হবে, আমাদের এই যে এখন যে আপনারা ক্লোনিংগুলো করতেছেন, ডেমো ইনপুট করে সেই ডেমোগুলো কাস্টমাইজ করতেছেন, সেই ডেমোগুলো দেখে সেই ডেমোর এই এক্সট্রা লেআউটটা কীভাবে তৈরি করছে সেগুলো এখান থেকে আপনারা দেখে নিতেছেন। তখন এই নলেজটা যখন গ্যাদার হবে, তখন আমরা কোনো একটা ডিরেক্ট ওয়েবসাইট ধরবো, তখন আর আমরা ডেমো ইনস্টল করবো না বা ডেমো ইনপুট করবো না। তখন আমরা ডিরেক্ট কোনো একটা লাইভ ওয়েবসাইট আমার পছন্দ হয়েছে সেটা দেখবো, দেখার পর ওই ওয়েবসাইটের মতো হুবহু আমরা এলিমেন্টর দিয়ে তৈরি করব। ঠিক আছে? সো এরকমও কাজ আসে, দেখা যায় ক্লায়েন্ট আমাদেরকে একটা এক্সিস্টিং ওয়েবসাইট দিয়ে বলে তুমি আমার এই ওয়েবসাইটটাকে ক্লোন করে দাও, এই ওয়েবসাইটটা আমার পছন্দ হয়েছে। তো তখন ক্লায়েন্ট হুবহু ওই ওয়েবসাইটটা আমরা ক্লায়েন্টদেরকে বানাই দেয়, দেন ক্লায়েন্ট ওই অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট দেয়। তো আমরা টেক্সটগুলো পরিবর্তন করি, কারণ আমরা তো অন্যের ওয়েবসাইটে টেক্সট ব্যবহার করতে পারবো না। ক্লায়েন্ট ওই অনুযায়ী টেক্সট দেয়, টেক্সট আমরা বসাই, ইমেজ বসাই, বসে আমরা তাদেরকে পুরো ওয়েবসাইটটা রেডি করে ডেলিভারি দিয়ে দিই। সো এরকম করেই কিন্তু ওয়েবসাইট ক্লোনিংয়ের কাজগুলো হয়ে থাকে বা ডুপ্লিকেশনের কাজগুলো হয়ে থাকে। সো আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে নেক্সটে আমরা কি আরও শিখতে যাচ্ছি। সো এই জিনিসগুলো যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস না করেন, তাহলে কিন্তু আপনারা কোনোদিনও বুঝতে পারবেন না। সো তাই প্রথম ভিডিওতে যেটা দেখাইছি ডেমো ইনস্টল করে কাস্টমাইজ এবং ক্লোনিং জিনিসগুলো, ঠিক এই ভিডিওতে আপনারা এই জিনিসগুলো ডেমো ইনস্টল করবেন, ক্লোনিং করে মোটামুটি এইগুলোর মতো এখানে যে 5টা পেজ আছে, এই 5টা পেজকে ডুপ্লিকেট করে নতুন আপনারা 5টা পেজ বানাবেন। অর্থাৎ অরিজিনাল 5টা পেজ থাকবে আর 5টা পেজ আপনারা ক্লোন করে বানাইছেন সেরকম থাকবে। সো এরকম করে যখন আপনারা প্রথম প্রজেক্টের কাজগুলো করবেন, দ্বিতীয় প্রজেক্টটা আসলে কিন্তু আপনারা আরও সহজ হয়েছে। যারা অলরেডি প্রথম প্রজেক্টের কাজগুলো করে ফেলছেন, তারা কিন্তু দ্বিতীয়টা যদি এসে থাকেন, এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, তাদের জন্য কিন্তু এটা পানি ভাত হয়ে গেছে, কারণ সেটাতে আপনারা দেখেছেন। সো যখন আপনারা আরও এটা করবেন, তারপরে আমরা যখন একটা প্রিমিয়াম থিম কাস্টমাইজ করবি সেটা করবেন, তখন জিনিসগুলো আপনার জন্য আরও অনেক ইজি হয়ে যাবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন।